নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পাঠ্য ভৌতবিজ্ঞান বইয়ের 4.2 অধ্যায় হল মূলের ধারণা। অধ্যায়টি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত। আজ এই ভিডিওতে আমি তোমাদের এই মূলের ধারণা অধ্যায় থেকে যে সমস্ত গাণিতিক প্রশ্নগুলি প্রায়শই পরীক্ষায় এসে থাকে তা তোমাদের সামনে তুলে ধরব। এর আগের ভিডিওতে আমি মূলের ধারণা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বর ও 3 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদের বলবো, আগের ভিডিওটি অতি অবশ্যই দেখো। দেখলে তোমরা তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা দুটিতেই সমানভাবে উপকৃত হবে। চলো গাণিতিক প্রশ্নগুলি একে একে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, 22 গ্রাম CO2-তে যত সংখ্যক অণু আছে ঠিক তত সংখ্যক অণু কত গ্রাম H2S-এ থাকবে। দ্বিতীয় প্রশ্ন, STP-তে 2.2 গ্রাম CO2 এর আয়তন নির্ণয় করো। তৃতীয় প্রশ্ন, একটি যৌগের 3.011 × 10⁻23 সংখ্যক অণুর ভর 0.85 গ্রাম হলে যৌগটির মোলার ভর নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন, STP-তে 51 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন 67.2 লিটার, ওই গ্যাসটির আণবিক ভর কত হবে? 5 নম্বর প্রশ্ন, NTP-তে 5 গ্রাম ভরের একটি গ্যাস 4 লিটার আয়তন দখল করে, গ্যাসটির আণবিক গুরুত্ব নির্ণয় করো। 6 নম্বর প্রশ্ন, 124 গ্রাম ফসফরাসে উপস্থিত পরমাণু ও অণুর সংখ্যা কত? 7 নম্বর প্রশ্ন, 1 ফোঁটা জলের ভর 0.18 গ্রাম হলে এতে উপস্থিত মোট পরমাণুর সংখ্যা কত? 8 নম্বর প্রশ্ন, 84 গ্রাম নাইট্রোজেনের গ্রাম পরমাণুর সংখ্যা কত? 9 নম্বর প্রশ্ন, এক অণু NH3 এর প্রকৃত ভর নির্ণয় করো। 10 নম্বর প্রশ্ন, 220 মিলিগ্রাম CO2 থেকে 10⁻21টি অণু অপসারণ করলে CO2-এ কত মোল অবশিষ্ট থাকবে? শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে যে সমস্ত অঙ্কগুলি তুলে ধরলাম এই ধরনের অঙ্কগুলি কিন্তু প্রায়শই পরীক্ষায় এসে থাকে। তাই তোমাদের বলবো, বাড়িতে তোমরা এই ধরনের অঙ্কগুলি খুব ভালো করে অভ্যাস করো। তোমরা অভ্যাস করলে পরীক্ষাতে যে কোনো ধরনের প্রশ্নের সমাধান কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো এবং মন দিয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।